এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দীর্ঘ ৭ বছর পর নির্বাচিত প্রতিনিধি পেল ঢাকাবাসী। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাইদ খোকন উত্তরের আনিসুল হকের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে শপথ নেন চট্টগ্রামের মেয়র আ.জ.ম নাসিরউদ্দিনও। মেয়রদের শপথের আগে ৩ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত ১৭৬ জন কাউন্সিলরকে শপথ করান স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। সকলের প্রতি আইন অনুযায়ী নতুন ৩ মেয়রকে অভিনন্দন জানান অনুষ্ঠানে উপস্থিত সরকারি কর্মকর্তা সহ বিরোধী দলের নেতাকর্মীরাও। শপথ অনুষ্ঠান শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ৩ মেয়র। প্রতিশ্রুতি পূরণে সর্বোচ্চ চেষ্টার ঘোষণা দেন তারা। আমি ঢাকার সন্তান, ঢাকাবাসীর ভোটে আমি নির্বাচিত হয়েছি। ঢাকাবাসীর হক আমার ওপর একটু না, অনেক অনেক বেশি। তাদের সন্তান হিসেবে আমি এই হক আমার জীবনের বিনিময়ে হলেও আদায় করব ইনশাল্লাহ। আমার সমস্ত নিষ্ঠা দিয়ে, সততা দিয়ে আইনের মধ্যে থেকে সমস্ত কাজ করার জন্য, এবং মাননীয় প্রধানমন্ত্রীও আমাকে সেই শক্তি দিয়েছেন যে যতটুকু সম্ভব কাজ করো এবং আইনের মধ্যে দিয়ে আমরা আমাদের সমস্ত কাজ সমাধান করব। যেগুলো দখল গেছে দখলমুক্ত করতে হবে, তারপরে সিলটেশন রোধ করতে হবে, অর্থাৎ পাহাড় ক্ষয় রোধ করতে হবে, আপনার স্লুইস গেট নির্মাণ করতে হবে, কর্ণফুলী নদীর মোহনা এটা ড্রেজিং করতে হবে। এটা একটা দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহণ করতে হবে। ইনশাল্লাহ আমি সেটা করবো এবং ৫ বছরের মধ্যে করবো। শপথ নেওয়ার পর ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নতুন ৩ মেয়র ও কাউন্সিলররা। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।